রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে দ্বীন রেখে গিয়েছেন, এই দ্বীনের মধ্যে আমরা বিশেষ করে পৃথিবীতে নিজের স্বার্থ হাসিলের জন্য, নিজের কোনো দুনিয়ার জাগতিক কিছু পাওয়ার জন্য আমরা আলেম ওলামারা কি করেছি, বিভিন্নভাবে ইসলামকে বিকৃতি করে বিদআত ঢুকিয়ে ইসলামকে আমরা কি করেছি, কলুষিত করেছি। কথা বলেন ঠিক কিনা? আমি এই প্রায় এক বছরের মতো 11 মাস চলতেছে, আমি দেখেছি, তাহকিক করে দেখেছি, আমাদের আকাবেরে দেওয়ামন যারা, তারা ইসলামকে পাহারা দিয়ে ইসলামকে বিদআত মুক্ত রাখার জন্য যে পরিমাণ কষ্ট শ্রম দিয়েছে, এরকম এহতিয়াত, সতর্কতা আমি অন্য ময়দানে খুব কম দেখেছি। উদাহরণ দিয়ে বলি, আপনারা আমাকে একটু সকলেই শেয়ার করছি, কবরের সামনে মাইয়েতকে দাফনের পরে সুন্নাহ হচ্ছে কবরের সামনে দাঁড়িয়ে জীবিত কোনো ব্যক্তি বলবে, কুল ইয়া ফুলান লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইমাম মোল্লা আলী কারি মেরকাতে লিখেছেন যে মাইয়িতকে দাফনের পরে লাক্কিনু মাউতাকুম, এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে তোমাদের মৃত ব্যক্তিকে তোমরা তালকিন করো। তালকিন মানে হচ্ছে তাকে তোমরা কি করো, কালেমা শুনায়া দাও। তো এই হাদিসের ব্যাখ্যা ইমাম মোল্লা আলী কারি বলেছেন মাইয়িতকে দাফনের পরেও কি করা যায়, তালকিন করা যায়। দাফনের শেষে তালকিনটা 3 সূরতে লিখেছেন। এক সূরত হচ্ছে তোমরা কি করো, মাইয়িতের সামনে দাঁড়িয়ে, মানে কবরস্থ করে তার সামনে দাঁড়িয়ে বলো, হে অমুকের ছেলে অমুক, অমুকের বেটি অমুক, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে বলো। আর একটা সূরত হচ্ছে, হে অমুকের বেটা অমুক, অমুকের বেটি অমুক, বলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। এই সূরত ইমাম মোল্লা আলী কারি লিখেছেন। 3 নম্বর সূরত লিখেছেন, তার মাথার সামনে গিয়া সূরাতুল বাকারার প্রথম কয়েকটা আয়াত পড়ো, আর তার পায়ের পেছনে গিয়া সূরাতুল বাকারার শেষের কয়েক আয়াত তেলাওয়াত করো। এইগুলো হচ্ছে সুন্নত তরিকা অনুযায়ী। আর আমার ছাত্র ডাইরেক্ট ফতোয়া দেয়, তোমরা কি করো, দাফনের পরে আযান শুরু করে দাও। কি শুরু করে দাও? অনেক বড় ছাত্র, এখন ছাত্র বলল কি আর আমি তাকে শিখাইলাম কি? আমার দুঃখ শুধু এই জায়গাতে, আমি তোকে পড়াইলাম কি আর তুই ফতোয়া দিস। আছে কোনো আযানের কথা? এখানে উলামা একরাম আছেন, আছে কোনো হাদিসে আযানের কথা? পরে বলে কি দিনে সমস্যা কি, আযান তো ভালো জিনিস। এইভাবে বলে এইভাবে করে বাড়াইতে বাড়াইতে কোনটা সুন্নত আর কোনটা অতিরিক্ত, এটাও অনেকে টের পায় না। কথা বলেন, কোনটা সুন্নত আর কোনটা বিদআত, এটাই পাবলিক এখন বুঝতেছে না। মনে করে যে আমরা কি করে ঠেলাঠেলি করি, আর ঠেলাঠেলি তো পরের কথা। ইসলাম কোনটা আর বিদআত কোনটা এটা শুনেতেও চায় না, পাবলিককে বুঝাইতেও চায় না। কথা কয়। আপনারা আমাকে বলেন, বাবুল আযান বা কিতাবুল আযান, যতগুলো আযানের অধীনে না আযান পরিচ্ছেদের অধীনে যত হাদিস আসছে, হযরত বিলাল, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যত সাহাবা একরাম, বিশেষ করে 2 জন মুয়াজ্জিন আযান দিয়েছে, কি শব্দ দিয়ে বলেন? আল্লাহু আকবার। কথা বলেন, এখান থেকে শুরু না। আর আমাদের দেশের আযান কোন জায়গা থেকে? আসসালাতু ওয়াস সালামু, এখান থেকে নাকি? এখান থেকে শুরু। তাহলে আপনি বলেন তাদের আযান আর আমাদের আযান শুরু কোন জায়গা থেকে? আল্লাহু আকবার থেকে। আর আমরা শুরু করি কি? আসসালাতু, এখান থেকে। এখান থেকে হলো কেন? সাহাবায়ে কেরাম তাহলে কি করেছেন? এই কাজটা কুতুব দেখেছেন। সাহাবায়ে কেরাম কি করেছেন? এখান থেকে এই বাক্যগুলো কি করেন নাই? উচ্চারণ করেন নাই। তাহলে আমরা উচ্চারণ করছি। তাহলে আপনারা বলে ইনসাফ নিয়ে বলেন, সাহাবায়ে কেরাম যেখান থেকে শুরু করলেন আমি সেখান থেকে শুরু করলে বলে ওয়াহাবি।
অনেকে আমাকে বলে, হুজুর এটা কেউ কিছু করেন না, আমি না করলে করবো কি? আজকের দুনিয়া, 9 বছরের শিশু ময়না মায়ের কাছে নিরাপদ না, বাবার কাছে নিরাপদ না। কথা বলুন, আজকের দুনিয়া কোন অবস্থায় গেছে? 9 বছরের বাচ্চাটাকে এভাবে বলি হতে হবে। মানুষের চরিত্র আজকে কোথায় গিয়ে দাঁড়াইছে? কথা বলেন না? এইভাবে প্রতিদিন, আজকে আমার বন্ধু আশরাফি সাহেব বলেছে, প্রতিদিন সকালবেলায় আপনি পত্রিকা পড়বেন, টেলিভিশন দেখবেন, মোবাইলে কোনো খবর দেখবেন, প্রথমে নজরে পড়বে ধর্ষণ, খুন। আর খুন তো কোন পর্যায়ের খুন? এবার পাথর দিয়া। কথা বলেন না? এত বড় পাথর দিয়ে একটা মানুষকে মারতে হবে? জাহিলিয়তের এটা কি ছিল? জাহিলি যুগেও এটা কি ছিল? বর্বরতা ছিল। আমার মনে হয় আধুনিক সভ্যতার যুগে জাহিলিয়তকে হার মানাইয়া আরো বহুদূর বহুদূর চলে গেছে। কিভাবে সম্ভব? কোন কারণ ছাড়া, কোন কারণ ছাড়া, যে এই লোকটা 5 জন লোককে খুন করছে, এই কারণে তাকে শাস্তি স্বরূপ এইভাবে বিশাল পাথর দিয়ে মারতে হবে। উনি কি খুন করছিল কারে? সামান্য কোনো কারণ ছাড়া এইভাবে মানুষ হায়না, জানোয়ার হয়ে গেছে। আমার মনে হয় এই বর্তমান সময়ে এই মানুষদের চরিত্র থেকে, এই অসৎ চরিত্র থেকে হেফাজত করার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে ইসলাহি মাহফিলের প্রয়োজন। কথা বলেন না কেন? প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ইসলাহি মাহফিলের প্রয়োজন। আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি বেশিরভাগ কথাগুলো এই তিনটার কথাই বেশি বলে। মহব্বত, খাউফ, রাজা। মহব্বত, খাউফ, রাজা, এই তিনটা জিনিস যার অন্তরে বেশি আছে, তিনি কি কদ আফলাহা মান তাযাক্কা, তিনি সফল। এই তিনটা জিনিসের কথা আমি বেশি বয়ানে শুনি। মহব্বত, খাউফ, রাজা। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেছেন, ওয়ালাম্মা ফাকুদা, যদি হারিয়ে যায়, জানাহাহু, যদি ওই পাখি 2 ডানা হারিয়ে যায়, মানে পাখির ডানা ভেঙে যায়, ফাহুয়া, এই পাখি, ফি আরকুল্লি কাসিদিন ওয়া সাইদিন, এই পাখি যে কোনো মুহূর্তে শিকারীর হাতে ধরা পড়ে যেতে পারে, যদি পাখির ডানা কি হয়ে যায়, ভেঙে যায়। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেছেন, যদি কোনো ইমানদারের কলবে আল্লাহর ভয় না থাকে, এই নামাজ, তার ইবাদত বন্দেগী, তার জিকির তেলাওয়াত তাকে কোনোদিন পরিত্রাণ দিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ইমানদারের কলিজায় আল্লাহর আযাবের ভয় এবং রহমতের আশা পরিপূর্ণ না থাকে। ফাহুয়া ফি আরদাতিন লিকুল্লি কাসিদিন ওয়া সাইদ। ইমাম ইবনুল কাইয়িম বলেছেন, যেভাবে একটা পাখির ডানা ভেঙে গেলে, 2 ডানা পড়ে গেলে যে কোনো মুহূর্তে কোনো শিকারীর হাতে ধরা পড়ে যেতে পারে, একজন ইমানদারের অন্তরে যদি কিনা থাকে, মোহব্বত না থাকে, খাউফ না থাকে, রজা না থাকে, যে কোনো মুহূর্তে এই ইমানদার শয়তানের খপ্পরে শিকার হয়ে যেতে পারে। ঠিক? এই জন্যই আমার বিশ্বাস, আমাদের ইসলাহি মাজলিসগুলো, আমার শায়েখের ইসলাহি বয়ানগুলো, আমার প্রিয় বন্ধুর ইসলাহি কথাগুলো, আমাদের মহব্বত, খাউফ এবং রাজার সঞ্চয়ে এক একটা অনুষ্ঠান, এক একটা মজলিস অনেক অনেক বেশি দামি। আমরা এই মজলিসে আসতে পেরে সকলে খুশি না বেজার? আমরা বলি আলহামদুলিল্লাহ। তো তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, এই বিষয়ে বলবার জন্য আমি আপনাদের মাঝে বুখারী শরীফের একখানা হাদিস শরীফ প্রথমত উপস্থাপন করতে চাই। একটু মনোযোগ আমার দিকে আছে তো সকলের? আমি মূলত আজকে বয়ান করার জন্য আসিও নাই, আমি বয়ানের দাওয়াতি মেহমানও না, আমি আসছি জিয়ারতের উদ্দেশ্যে আমার বন্ধুর সাথে। হাদিস খানা বলছিলাম যে আল্লাহ তাআলা বলেছেন, বুখারী শরীফের বর্ণনা 2য় খণ্ডের মধ্যে এভাবে এসেছে,
যে আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়াতাকাররাবুল আবদু বিন নওয়াফিল, বান্দা আমার নৈকট্য হাসিল করে, আমার প্রিয় হয়ে যায়, আমার আপন হয়ে যায় নফল বন্দিগির মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন, কিসের মাধ্যমে? আচ্ছা আপনারা বলেন, এই যে আসর নামাজের পরে যে মামুলাত গুলো করা হয়েছে, এগুলো কি বিদআত হয়েছে? রাসূলের সুন্নাহ, নবীজি যেভাবে নামাজের শেষে মামুলাত করেছেন, পড়েছেন, এগুলোই বাস্তবে এখানে কি করা হয়েছে, প্র্যাকটিক্যাল করা হয়েছে। এইরকম পরিবেশ কয় জায়গায় আছে, কোথায় আছে? কি সব জায়গায় আছে? অ্যাভেলেবেল আছে? তো নবীজি বলেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইন্নামা ইয়াতাকাররাবুল আবদু বিন নওয়াফিল, বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে কিসের মাধ্যমে? নফল বন্দেগীর মাধ্যমে। ফাইযা আহবাবতুহু, আমি যখন কোন বান্দা বান্দীকে আমার বন্ধু বানায় ফেলি, আমার আপন করে ফেলি, ফাকুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তখন আমার এই বন্ধুটা, আমার এই আপন লোকটা, তার কানের ক্ষমতা আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। তার কর্ণ, তার কান আমার কুদরতি কান হয়ে যায়। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতুশু বিহা, এবং সে যে হাত দিয়া ধরে, ওই হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। সে যে চোখ দিয়ে দেখে, ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি, এবং সে যে চোখ দিয়ে দেখে, আমি ওই বান্দা বান্দির চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশী বিহা, এবং সে যে পা দিয়ে হাঁটে, ওই পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যাই। কথাটা কার কথা? আল্লাহর কথা। এরপরে শেষে দিয়ে আসছে ফাইন সাআলানি লাউতিয়ান্নাহু, যদি এই বান্দা বান্দি ওই মুহূর্তে আমার কাছে কোনো কিছু চায়, আমি সাথে সাথে ওই বান্দা বান্দিকে দিয়ে দিই। আর ওয়ালা ইন ইস্তাআযা বি লাউইদান্নাহু, আর যদি বান্দা বান্দি আমার নিকটে কোনো বিপদ থেকে, মুসিবত থেকে উদ্ধার হতে চায়, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে মুসিবত থেকে উদ্ধার করে দিই। আমার বিশ্বাস, আমার শেখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস, ওনার সাথে আমি একবার চট্টগ্রাম সফর করেছি। আমারে বলতেছে, আপনি তো অনেক পেরেশানির মধ্যে আছেন, কিছু ওয়াজিফা ওয়াজাইফ আমাকে বলেছে, এগুলো করেননি, এগুলো করেননি। আমি তখন ভাবলাম, না আমি তো এগুলো কোনোদিন করি নাই, কারণ আমি এরকম কোনো করার জন্য কেউ আমাকে বলেও নাই, আর এরকম লোকদের সাথে আমার চলাফেরাও ছিল না। কথা বুঝতেছেন? পরে আমাকে বলছে, এগুলো করলে আপনার পেরেশানি থাকবে না। এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি হুজুরের কাছে বায়াত হওয়ার পর থেকে এই আমল শুরু করছি। বুড়া বয়স, কত বয়সে? বুড়া বয়স। এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটা আমল আছে, একটা হাদিস পড়ালাম, এত কিছু করলাম, এই আমলে আমি কোথাও আহলুল্লাহকে সুবহাত লাগে। কথা বলেন, আল্লাহ কি লাগে? সুবহাত লাগে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যে এত এত ব্যাপক ফজিলতপূর্ণ আমল, এটা আমার ওই আহলুল্লাহকে সুবহাতে একটু দের থাকার কারণে আমি পাই না। আমাকে তিনি কিছু আমলের কথা, 11টা আমলের কথা বলেছেন যে এগুলো আপনি নিয়মিত করেননি। হুজুরের বলার পর থেকে এখন চেষ্টা করতেছি। আমি মনে করি যে আহলুল্লাহদের কাছে আসলেই আমলের কথা বোঝা যায়, শোনা যায়। কথা বলেন না? আপনার বিভিন্ন বিষয় আছে যে সুন্নত তরিকায় কি কি আমল, এগুলো আলহামদুলিল্লাহ এখন আমার কিছু কি হইতেছে, শোনা হইতেছে, বোঝা হইতেছে, আলহামদুলিল্লাহ। আমি ওই দিকে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর নৈকট্যশীল হয় কিসের মাধ্যমে? নফল বন্দেগীর মাধ্যমে। আমার বানানো নফল বন্দেগী, কথা আমাদের বানানো রাসূলুল্লাহর পক্ষ থেকে, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে স্পেশাল নফল বন্দেগী, একবারে মুতাওয়ারিসান, ধারাবাহিকভাবে রাসূলের যুগ থেকে অদ্যাবধি পর্যন্ত নফল বন্দেগী আছে না নাই? আরেকখানা হাদিস মুসলিম শরীফের বর্ণনা এভাবে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরিল, আল্লাহ পাক যখন কোন বান্দাকে ভালোবাসেন, তার নফল বন্দেগীর মাধ্যমে যখন তাকে আপন করে নেন,
আল্লাহ পাক বলেন, ইয়া জিবরিল ইন্নী উহিব্বু ফুলান ইবনে ফুলান, হে জিবরিল আমি তো ওই বান্দাকে ভালোবাসি, অমুকের ছেলে অমুককে ভালোবাসি, ফা আহিবহু, তুমিও তাকে ভালোবাসো। বলতেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন এই ঘোষণা করেন, জিবরিল তখন ওই বান্দা বান্দিকে ভালোবাসা শুরু করে। কয়েকদিন যাবার পরে আল্লাহ পাক বলেন, আমি ভালোবাসি তুমি ভালোবাসো, এতটুকু হলে হবে না। হে জিবরিল আলেন আহলাস সামা, আসমানে যত অধিবাসী আছে, যত ফেরেশতা মণ্ডলী আছে, সবাইকে ঘোষণা করো, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ইবনে ফুলান, আল্লাহ তাআলা অমুককে ভালোবাসে, ও উহিব্বু ফুলান ইবনে ফুলান, আমি জিবরিল তাকে ভালোবাসি, ফাআহিব্বুহু, তোমরা আহলুল আসমান, আসমানের অধিবাসীরা তাকে তোমরা ভালোবাসা শুরু করে দাও। এরপরে আসমানের ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসে। কথা বলেন না। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস, ওনাকে যারা ভালোবাসে, আত্মীয় স্বজনরা ভালোবাসে, হ্যাঁ আত্মীয় স্বজনরা ভালোবাসে, সারা দেশে সারা দুনিয়ায় ওনাকে মহব্বত করে এই আল্লাহ রসুলের এই এলানের মাধ্যমে। আল্লাহ পাক বলে, হে আসমানের ফেরেশতারা, হে জিবরিল ঘোষণা করো আসমানের ফেরেশতারা যেন কি করে, আমার ওই বান্দাকে ভালোবাসে। আবার কিছুদিন পর আল্লাহ পাক বলেন, জিবরিল আমি ভালোবাসি তুমি ভালোবাসো, আসমানের ফেরেশতারা ভালোবাসে, এতটুকু সীমাবদ্ধ হলে হবে না। আলেন আহলাল আরদে, জমিনের অধিবাসী যারা, ওদেরকে বলো যে আল্লাহ ভালোবাসে, জিবরিল ভালোবাসে, আসমানের ফেরেশতারাও ভালোবাসে, হে জমিনওয়ালারা তোমরা তাকে ভালোবাসো। এরপরে জমিনের মানুষ কি করে, তাকে ভালোবাসা শুরু করে। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের মাঠে যারা আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদেরকে যখন নিয়ামত, ফজিলত, যখন তাদের পুরস্কার যখন তাদেরকে দেওয়া হবে, যত রকমের মর্যাদা দেওয়া হবে, হাসরের মাঠে নবীগণ পর্যন্ত, রসুলগণ পর্যন্ত ঈর্ষান্বিত হবে। আল্লাহ তাআলাকে বলবেন, ওরা নবীও না রসুলও না, এত মর্যাদা এত সম্মান পেল কিভাবে? হুজুরে তেলাওয়াত করে শুনিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু, আল্লাহর মুকাররাব যারা, তাদের শান কি, দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা, বলেন না সুবহানাল্লাহ। এই আহলুল্লাহ যারা, আল্লাহওয়ালা যারা, এই বিষয়ে আমি একখানা ইতিহাসের থেকে একটা কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। উস্তুল গাবা ফি মারিফাতিস সাহাবা, এই কিতাবের মধ্যে পেয়েছি এভাবে, যখন কোনো বান্দা আল্লাহর প্রিয় হয়, আল্লাহর ওলি হয়, তখন তার জবান চলে কার ক্ষমতা? বলেন না কার ক্ষমতা? এই বান্দা যা বলে আল্লাহ পাক তা দিয়ে দেয়। এই বান্দা সাধারণ বান্দা যা দেখে, এই বান্দা তার থেকে ব্যতিক্রম দেখে। সাধারণ বান্দা যা ধরতে পারে, এই বান্দা ব্যতিক্রম ভাবে ধরতে পারে। মিশকাতের মধ্যে এসেছে, হাদিস খানে এভাবে এসেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব মিম্বরে বসা। কোথায় বসা? তিনি মিম্বর থেকে বলছেন, ইয়া সারিয়াতা আল জাবাল, ইয়া সারিয়া আল জাবালা। তিনি মিম্বর থেকে বলছেন, হে যুদ্ধের মুসলিম সেনাদল, তোমরা যুদ্ধ করো, পাহাড়ের দিকে লক্ষ্য করো। উপস্থিত সাহাবা একরাম বলছেন, আমরা অবাক হচ্ছি, তিনি মিম্বরে বসে কথা বলছেন, আমরা তার সামনে বসা। তিনি বলছেন, হে যুদ্ধের সেনাদল, তোমরা কি করো, পাহাড়ের দিকে লক্ষ্য করে যুদ্ধ করো। ইত্তাকিল জাবালা, পাহাড়ের দিকে লক্ষ্য করে যুদ্ধ করো। এখন আপনারা বলেন, হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে, নিহাওয়ান নামক জায়গায় সাহাবা একরাম যুদ্ধ করছিলেন। কারা? মুসলিম সাহাবা একরাম যুদ্ধ করছিলেন নিহাওয়ান নামক জায়গায়, প্রায় 700 কিলোমিটার দূরে। মুসলমান সেখানে বিপদগ্রস্ত হয়েছে, আর ওমর ইবনুল খাত্তাব এখান থেকে দেখছেন, তার চোখের সামনে ওই 700 মাইল দূরের দৃশ্য আল্লাহ পাক তার নজরের সামনে উপস্থাপন করে দিয়েছেন। তিনি বলছেন কি, যে তোমাদের শত্রুরা পাহাড়ের উপরে লুকায়িত অবস্থায় অতর্কিত হামলা করে তোমাদের ক্ষতিগ্রস্ত করছে। তোমরা এদিকে না করে ওদিকে সতর্ক করে ওদিকে যুদ্ধ করো,
অল্প সময়ে তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে। তাহলে এখান থেকেই স্পষ্ট বোঝা যায়, যদি কোনো ব্যক্তি মুকাররাব হয়ে যায়, আল্লাহর প্রিয় হয়ে যায়, তখন তার চক্ষু ক্ষমতা কার ক্ষমতায় চলে যায়? কথা কন না, কার? আল্লাহর ক্ষমতায় চলে যায়। জবানে যা বলে তা হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা উস্তুল গাবার যে রেফারেন্স বলছিলাম, তিনি জিহাদের মাঠে গ্রেফতার হওয়ার পরে যখন তাকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দিবে এই সিদ্ধান্ত হয়েছে, তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি আল্লাহকে বলছেন, আমার জন্য উত্তপ্ত তেল টকবক করে উতরাচ্ছে, এই মুহূর্তে আমাকে রোম সাম্রাজ্যের প্রেসিডেন্ট হেরাক্লিয়াস আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিবে। তখন তিনি আল্লাহর নিকটে বলছিলেন, তুমি তো ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের অগ্নিকুণ্ডকে ফুলের বাগান বানিয়েছো, তোমার তো সে ক্ষমতা আছে, তুমি এই মুহূর্তে উত্তপ্ত তেলের মধ্যে আমাকে নিক্ষেপ করে যখন মৃত্যুদণ্ড দিবে, তুমি আমাকে হেফাজত করো। সাহায্য চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। এবার ওর মধ্যে এভাবে এসেছে, তাকে ধরে যখন তেলের সামনে, উত্তপ্ত তেলের সামনে হাজির করেছে, তখন তিনি মুস্কি মুস্কি হাসছেন, মুস্কি মুস্কি হাসতেছে। সম্রাট হেরাক্লিয়াস বলল, তোমাকে এখন উত্তপ্ত তেলে নিক্ষেপ করা হবে আর তুমি এখন মুস্কি মুস্কি হাসছো, মান আদহাকাকা, তোমাকে কে হাসাচ্ছে? তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা জবাব দিয়েছেন, আদহাকানি আল্লাহ, আমাকে আমার মালিক হাসাচ্ছে, আমার আল্লাহ হাসাচ্ছে। বলেন কে হাসাচ্ছে? তখন সম্রাট তখন তেলে বেগুনে উত্তপ্ত হয়ে রাগান্বিত হয়ে তার যারা হত্যাকাণ্ড বাস্তবায়ন করবে ওদেরকে আদেশ করছে, তেলে নিক্ষেপ করো। তেলের সামনে এসেছে, আসার সময় নিক্ষেপ যখন করে ফেলবে, আব্দুল্লাহ তখন চোখ থেকে বেয়ে বেয়ে চোখের পানি ঝরাচ্ছে। এখন সম্রাট প্রশ্ন করে, এতক্ষণ তুমি হাসছো আর বলছো তোমাকে আল্লাহ হাসাচ্ছে, এখন তোমাকে আগুনে নিক্ষেপ করা হবে, এখন কাঁদছো কেন? মনে হয় তোমার ঈমান পেয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এখন তুমি কাঁদছো কেন? মনে হয় তুমি আমার আগুনে নিক্ষিপ্ত হতে চাচ্ছ না। তখন আব্দুল্লাহ সম্রাটকে শুনিয়ে দিয়েছেন যে আপনি বোঝেন না ঈমানের মূল্য কত আর ইসলামের দাম কত। ইন্নালি নাফসুন ওয়াহিদা ওয়া জাসাদুন ওয়াহিদা ওয়া আমুতু ফিহা ওয়াহিদা ওয়ালাউ কানাত লি মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন তুআযাবু ফি সাবিলিল্লাহ লাকানাত খায়রা। আব্দুল্লাহ তখন বলেছে, হে সম্রাট, ইসলামের দাম, মুসলমানদের মূল্য কত তুমি জানো না? ইন্নালি নাফসুন ওয়াহিদা, আমার জীবন কয়টা? কথা বলেন না, কয়টা? ওয়া জাসাদুন ওয়াহিদা, আমার দেহ শরীর মাত্র একটা। তোমার তেল টকবক টকবক করছে, আমাকে যখন নিক্ষেপ করবা, তোমার তেলের মধ্যে নিক্ষিপ্ত হলে আমার মৃত্যু হবে কয়বার? শোনো সম্রাট, যদি আল্লাহ তাআলা আমাকে 100 প্রাণ দিত, কয়শো? 100 জীবন দিত, আর 100 দেহ, 100 শরীর দিত, তোমার উত্তপ্ত তেলের মধ্যে আমার কালেমার জন্য যদি আমি একবার করে 100 বার মরতে পারতাম, তাহলে ওই 100 বার মরাটা আমার জন্য একবার থেকেও কি হইতো? অনেক বেশি শ্রেষ্ঠ হইতো। যেহেতু আমি 100 বার মরতে পারতেছি না ইসলামের জন্য, মাত্র মরতেছি কয়বার? একবার মরে আমার অন্তর তৃপ্তি লাগতেছে না, স্বাদ লাগতেছে না, এই জন্য আমার চোখের পানি। মনে কথা বুঝেন না? তাহলে তাদের আল্লাহর সাথে তাআল্লুক, আল্লাহর মোহাব্বত, আল্লাহর প্রতি ভালোবাসা কি পরিমাণ থাকলে পরে এই কথা বলতে পারে যে আমি কালেমার জন্য তোমার তেলের মধ্যে কতবার মরতে পারি? 100 বার মরতে পারি। তার জীবনের মধ্যে আরেকটু পেয়েছি এভাবে। সম্রাট তখন ভাবছে, এই পরীক্ষা দিয়ে তো তাকে বেঈমান করা যাচ্ছে না, সুতরাং নতুন কোন পরীক্ষা দিয়ে বেঈমান করা যায় কিনা। কথা বুঝতেছেন আপনারা? সর্বশেষ মন্ত্রী পরিষদ নিয়ে বসলেন, কিভাবে তাকে বেঈমান করা যায়। একজন বলেছে, আমাদের সাম্রাজ্যের সবচেয়ে সেরা সুন্দরী, সবচেয়ে রূপসী, সবচেয়ে নষ্টা ভ্রষ্টা
একজন সুন্দরীর সাথে আব্দুল্লাহকে 1 মাস নির্জন কোন ঘরের মধ্যে রেখে দেন। আব্দুল্লাহ যুবক এই সুন্নতে আকাম কুকাম করে চরিত্রহীন যখন হয়ে যাবে, তখন অটোমেটিক কি হয়ে যাবে? ঈমান থেকে দূরে সরে যাবে, আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেলবে। এই পরামর্শ যখন দিছে, তখন এই পরামর্শ অনুযায়ী সবচেয়ে সেরা সুন্দরী, সবচেয়ে নষ্টা ভ্রষ্টা, সবচেয়ে বড় শয়তান মহিলা 1 মাসের জন্য আব্দুল্লাহর সাথে কি করছে? নির্জন ঘরের মধ্যে রেখে দিছে। ফালাম্মা মাদাশ শাহরু, মাস পার হয়ে গেল। দা হেরাকলু আব্দুল্লাহ ওয়াল মারআতাল্লাতী কানাত মাহু, সম্রাট আব্দুল্লাহকেও ডাকছে, ওই সুন্দরীকেও ডাকছে। দেখে আব্দুল্লাহকে প্রশ্ন করে, কাম ফাআলতা মাহা, এই যুবক আব্দুল্লাহ, তুমি আমার সুন্দরীর সাথে কতবার অন্যায় কাজ করেছো? কথা বুঝে? কতবার অপকর্ম করেছো? আব্দুল্লাহ তখন বললেন, লাউ কুলতু ফাআলতু মাহা লা কুলতা সাদাকতা, যদি আমি তোমাকে শুনাই তোমার সুন্দরীর সাথে অপকর্ম করেছি, তখন তুমি তো অনায়াসেই বলবা সত্যই বলেছো। আর যদি তোমাকে বলি ওয়ালাউ কুলতু মা ফাআলতু শাইআ, আমি তার সাথে একটা বার 1 মাসের ভিতরে নজর করেও তাকাইনি, যদি এই কথা বলি লা কুলতা কাযাবতা, তখন তুমি বলবা মিথ্যা বলেছো। কি বলেছো? মিথ্যা বলেছো। আমি আমার বিষয়ে কোনো কথা বলতে চাই না, তুমি আমার বিষয় জানতে হলে সুন্দরীকে প্রশ্ন করো, সে সুন্দরী বলবে আমি কোন জাতের পুরুষ। ঠিক নেই? সুন্দরী কি জানে না এ যুবক কোন খাসলতের যুবক? তখন আব্দুল্লাহকে প্রশ্ন না করে সুন্দরীকে বলছে, এই মহিলা যুবতী সুন্দরী, বলো আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমার সাথে কতবার অন্যায় কাজে লিপ্ত হয়েছে? সুন্দরী তখন বলে, ইয়া সাইয়্যিদি, হে আমার সম্রাট, আরসালতানি ইলা বাশার আম ইলা হাজার আম ইলা শাজার, কুল্লামা খাতাউতু আমামাহু মা সামি'তু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলছে শুনেন। সুন্দরী বলছে, আমার সম্রাট, আমার বাদশা, আরসালতানি ইলা বাশার আম ইলা হাজার আম ইলা শাজার, আপনি আমাকে 1 মাস থাকতে দিয়েছেন, এটা কি মানুষ না পাথর না গাছ? মাস তো পার হয়ে গেছে, 1টা মাস চলে গেছে, কিন্তু এই যুবক তো আমার দিকে একটাবার নজর করেও তাকায় না। 1টা মাস চলে গেছে, একটাবার আমার দিকে নজর করে তাকায় না। কুল্লামা খাতাউতু আমামাহু, যতবার আমি আমার সৌন্দর্যকে তার সামনে প্রকাশ করেছি, আমাকে দেখলেই যুবক অর্ধেক পাগল হয়ে যাওয়ার কথা, এত সৌন্দর্য থাকার পরেও যতবার তার সামনে বিবস্ত্র হয়ে নেচেছি গেয়েছি, কিন্তু যুবককে আমি কাবু করতে তো পারি নাই। কুল্লামা খাতাউতু আমামাহু মা সামি'তু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, এই যুবকের থেকে আমি কিছুই শুনি নাই, কিছুই দেখি নাই। যুবক 24 ঘন্টা মাটির দিকে নজর করেই একটাবার শুধু 1 বাক্য উচ্চারণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ছাড়া কিছুই শুনি না। আজকের দুনিয়া, 9 বছরের শিশু ময়না মায়ের কাছে নিরাপদ না, বাবার কাছে নিরাপদ না। কথা বলুন, আজকের দুনিয়া কোন অবস্থায় গেছে? 9 বছরের বাচ্চাটাকে এভাবে বলি হতে হবে, মানুষের চরিত্র আজকে কোথায় গিয়ে দাঁড়াইছে? কথা বলেন না? এইভাবে প্রতিদিন, আজকে আমার বন্ধু আশরাফি সাহেব বলেছে, প্রতিদিন সকালবেলায় আপনি পত্রিকা পড়বেন, টেলিভিশন দেখবেন, মোবাইলে কোনো খবর দেখবেন, প্রথমে নজরে পড়বে ধর্ষণ, খুন। আর খুন তো কোন পর্যায়ের খুন? এবার পাথর দিয়া, কথা বলেন না, এত বড় পাথর দিয়ে একটা মানুষকে মারতে হবে? জাহিলিয়তের এটা কি ছিল? জাহিলি যুগেও এটা কি ছিল? বর্বরতা ছিল। আমার মনে হয় আধুনিক সভ্যতার যুগে জাহিলিয়তকে হার মানাইয়া আর বহুদূর বহুদূর চলে গেছে। কিভাবে সম্ভব? কোন কারণ ছাড়া, কোন কারণ ছাড়া, যে এই লোকটা 5 জন লোককে খুন করছে, এই কারণে তাকে শাস্তি স্বরূপ এইভাবে বিশাল পাথর দিয়ে মারতে হবে। উনি কি খুন করছিল কারে? সামান্য কোনো কারণ ছাড়া
এইভাবে মানুষ হায়না জানোয়ার হয়ে গেছে। আমার মনে হয় এই বর্তমান সময়ে এই মানুষদের চরিত্র থেকে, এই অসৎ চরিত্র থেকে হেফাজত করার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে ইসলাহি মাহফিলের প্রয়োজন। কথা বলেন না কেন? প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ইসলাহি মাহফিলের প্রয়োজন। তো বলতে চেয়েছিলাম, সুন্দরী কি জবাব দিছে, কুল্লামা খাতাউতু আমামাহু মা সামি'তু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ। তার জীবনের মধ্যে আর একটু সংযুক্ত করি। সম্রাট তখন ভাবছে তাকে তো বেঈমান করা যাচ্ছে না, এখন বেঈমান করার জন্য নতুন কোনো প্রযুক্তি আছে কিনা। তো মন্ত্রী পরিষদ থেকে একজন ওয়াজির পরামর্শ দিয়েছে, 3 মাস শুকরের গোশত আর মদের বোতল দিয়া এক জায়গায় আবদ্ধ রাখেন। এই যুবক আব্দুল্লাহ 3 মাসে শুকরের গোশত আর মদের বোতল পান করে করে যখন সে কি করবে, ভিতরের সমস্ত অর্জন নষ্ট করে ফেলবে, তখনই বেঈমান হবে, তখনই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। তো শুকরের গোশত দিয়ে রাখছে, মদের বোতল দিয়ে রাখছে। আব্দুল্লাহ কি মদের বোতল থেকে মদ পান করবে? শুকরের গোশত খাবে? 3 দিন পর্যন্ত না খেয়ে আছে। উনি জানে শুকরের গোশত, মদের বোতল এটা আমার জন্য হারাম। যদি আমি আল্লাহকে ভয় করে এগুলো পরিহার করি, আল্লাহ তাআলা নিজ কুদরতি ভাবে আমার জন্য জান্নাতি খাবার পাঠাবেন, এই বিশ্বাস তার মধ্যে ছিল। 3 দিন খায় না, শক্তি কমে গেছে, সামর্থ্য হারিয়ে যাচ্ছে। 3 দিন পরে সম্রাট বলছে, যাও তো দেখি আব্দুল্লাহকে দিলাম শুকরের গোশত মদের বোতল, কি অবস্থায় আছে। আব্দুল্লাহ এমন খাবার খাচ্ছে, মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত, এমন খাবার খাচ্ছে ওদের বাজারেও পাওয়া যায় না, গাছেও ধরে না, চোখেও দেখে নাই, অন্তরেও কল্পনা করে নাই। এগুলো কি আজীব খাবার, যে খাবার আরবের মধ্যে কোথাও খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্রাট তখন ওদেরকে ডেকে জিজ্ঞেস করছে সে কি খাচ্ছে। তখন তারা জবাব দিয়েছে, এমন খাবার খাচ্ছে যেটা আমার জীবনেও চোখে দেখি নাই, আমাদের অন্তর কল্পনা করে নেই। ডেকে নিয়ে আসো, আব্দুল্লাহকে ডেকে নিয়ে আসো। তো জিজ্ঞেস করছে, মান আতআমাকা ওয়া সাকাকা, হে আব্দুল্লাহ তোমাকে কে খাওয়াইছে, তোমাকে কে পান করাইছে? আব্দুল্লাহ জবাব দেয়, আতআমানি আল্লাহ, আমার মালিক আমাকে খাওয়াইছে। এই বিশ্বাস কি আমাদের আছে? অনেক দূর আমাদের বিশ্বাস থেকে দূরে সরে গেছি, আমরা অনেক দূর সরে গেছি। আমরা মনে করি আমার ছেলে আমাকে খাওয়ায়, আমার চাকরি আমাকে খাওয়ায়, আমার উপার্জন আমাকে খাওয়ায়। মূলত একমাত্র উপার্জন আর আপনার চাকরি, আপনার সন্তানের উপার্জন সব নির্ভর করে কার উপরে? আল্লাহর কাছে। আতআমানি আল্লাহ ওয়া সাকানি। আব্দুল্লাহ তখন জবাব দেয়, আমাকে যিনি খাওয়ায় তিনি কে? সবাই একটু কথা বলেন না, তিনি কে? এজন্য যদি আপনার জবান, আপনার হাত, আপনার চোখ, আপনার কল যদি আল্লাহ হুকুম মতো চলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, ওমর ইবনুল খাত্তাব, সাহাবায়ে কেরামের যে জবান, তাদের যে দিল, তারা যেভাবে দিল তৈরি করেছে, যদি আমার আপনার দিল, জবান, হাত, চোখ ওই রকম আল্লাহর হুকুমে চলে, আল্লাহ পাক এখনো দেওয়ার ওয়াদা করেছেন কি নাকি করেন নাই? ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক বলেছেন যে আল্লাহকে ভয় করে চলে, আমি আল্লাহ পাক নিজ কুদরতি ভাবে সব বন্দোবস্ত তার জন্য করে দিই। কথাটা কার কথা? কোরআনের কথা, আল্লাহর কথা। সর্বশেষ একটু কথা বলি। যখন আপনার সম্রাট হেরাক্লিয়াস ভাবলো এত পদ্ধতি অবলম্বন করে তাকে কাবু করতে পারতেছি না, তো মনে হয় আর কোনো পদ্ধতি দিয়ে কি হবে না, কাবু হবে না। তখন তিনি তাকে অফার দিয়েছে। অফারটা যদিও দেখতে মনে হয় নরমাল, কিন্তু আসলেই ভয়ানক। অফারটা কি? তুমি আমার কপালে একটা চুমা দাও, আমি তোমাকে কি দিব? ছেড়ে দিব। দেখতে মনে হয় নরমাল, কিন্তু ভয়ানক। আগের কোনো কি কথা কয় না।
যদিও এখানে আগুনে ফেলা নয়, নারী দিয়ে পরীক্ষা নয়, হারাম খাবার দিয়ে পরীক্ষা নয়, কিন্তু জাগতিক আরেকটি প্রস্তাবনা কি, তুমি আমার কপালে চুমা দিলে তোমাকে আমি কি করব, ছেড়ে দিব। তো এখন মনে করেন যদি এরকম কোন মহামুসিবতে আপনি আমি পড়ি, আপনি আমি কি জবাব দিব? হ্যাঁ দেন, একটা না 10টা চুমা দিই, অসুবিধা কি? কথা বলি, একটা কেন 10টা চুমা দিই, আমি তো বাঁচলাম, আমি তো কি বাঁচলাম। আব্দুল্লাহ তখন কি বললেন? ইন্নাকা নাজাস, তোমার কপাল নাপাক, তুমি নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ পাক বলছেন সমস্ত মুশরিক নাপাক। কথাটা কার? তোমার কপালে চুমা দেওয়া যাবে না, তুমি আমাকে ছেড়ে দিবে, জাগতিক লোক দেখাইয়া আমাকে বেঈমান করবা। দেখছেন তাদের মেজাজ কেমন ছিল। আলহামদুলিল্লাহ, এগুলো আমাদের জন্য শিক্ষা। জাগতিক প্রস্তাবে, জাগতিক সুযোগ সুবিধায় ইমান বিক্রি করা যাবে না কাফেরদের সাথে। কথা বলেন ঠিক কি না? এখন তো দেখেন না কত রকমের সুযোগ সুবিধা, এমপি বানায় দেব, হ্যাঁ এ করব সে করব। এখন ইমান বিক্রির বহু কথা কয় না, সুযোগ তৈরি হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, কশিন কালো আপনার কপালে চুমা দেওয়া যাবে না। সম্রাট তখন ভাবছে সামনে তোমাকে কেমনে কাবু করা যায় সেই বুদ্ধি আমার মধ্যে আছে। পরের দিন প্রস্তাব দিছে, আমারে চুমা দিলে তোমাকেও ছেড়ে দিব, তোমার সাথে যারা যুদ্ধের মাঠে গ্রেফতার হইয়া আমার জেলখানায় বন্দী 300 জন, এদেরকেও ছেড়ে দিন। তো আগের থেকেও এখন বর্তমান প্রস্তাবটা কি আর বেশি লাভজনক? কথা কয় না, বেশি লাভজনক কিনা? আব্দুল্লাহ তখন ভাবলেন আমাকেও ছেড়ে দিব, 300 জন সাহাবীকেও ছেড়ে দিব, খারাপ না তো। তখন তিনি একদিন সময় নিয়েছেন আর বলেছেন একদিন পরে আপনাকে জানাচ্ছি। তিনি চিন্তা ভাবনা করছেন যে এতদিন প্রস্তাবনা ছিল কি, আমাকে হত্যা করার জন্য, আমাকে মারার জন্য, আমাকে ধ্বংস করার জন্য। আর এখন প্রস্তাব দিয়েছে তার কপালে চুমা দিলে 300 জন মুসলমান নাজাত পেয়ে যাবে। আমি বাঁচি আর মরি, কিন্তু 300 জন মুসলমানের জীবন তো বেঁচে যাবে। তখন তিনি পরের দিন এসে বলেছেন আপনার কপালে ডাইরেক্ট চুমা দেওয়া হারাম, ইনডাইরেক্ট দিলে আল্লাহর কাছে গিয়ে কিছু তাউরিয়া করে বাসন যাবে, তাউরিয়া করে বাসা যাবে। মানে কি? বাচ্চা জিজ্ঞেস করতে মানে কি? ডাইরেক্ট চুমা দেওয়া যাবে না, আল্লাহর সামনে আমি জবাব দিতে গেলে আমি আটকে পড়বো। আপনার কপাল আমি চুমা দেব ইনডাইরেক্ট, আপনি কপাল দিবেন, আমি প্রথমত উদ্বোধন করব থুতু দিয়া। কি দিয়া? কথা কয় না, একটু থুতু দিয়ে উদ্বোধন করব, আর আমার ঠোঁট আপনার কপালে ধরায় দিব, স্পর্শ করায় দিব। আপনি বুঝে নিবেন আমি আপনাকে চুমা দিয়েছি, আর আমি আমার আল্লাহকে দেখিয়ে দিব আমি আপনাকে থুতু দিয়ে উদ্বোধন করেছি। দেখছেন এই মেধা কত পরিষ্কার? কথা কয় না। বাচ্চা তখন ভাবছে যেহেতু তার ইমান খুব শক্ত, এমনিতে রাজি হবে না, যেমনিতে রাজি হয়েছে পাবলিক তো বুঝবো আমাকে চুমা দিছে, পাবলিককে বুঝ দেওয়ার জন্য। এজন্য পৃথিবীর যারা জাগতিক বাচ্চা, যারা তারা জাগতিক স্বার্থের জন্য, জাগতিক ধান্দার জন্য কি করে? বাচ্চাই করে। আর যারা আল্লাহকে সন্তুষ্টির জন্য কি করে? বাচ্চাই করে। তারা আল্লাহকেই সন্তুষ্ট করে। কথা বলেন নাকি? তখন এই কথা বলার পরে সম্রাট মোটামুটি রাজি হয়েছে। আব্দুল্লাহ তখন ভাবলেন যেহেতু নিতে নিতে যখন রাজি হয়েছে, কম দিয়া লাভ কি? জমাইতে জমাইতে মুখ ভরে রাখছে। মুখ কি করছে? ভরে রাখছে, আর ফালায় না। তো মুখ যখন ভরে রাখছে, বাদশাকে বলে সময় হয়েছে, কহ আসো দিয়ে যাও। এমন ডালা ঢালছে, কোপাটা ঢালছে, 2 গাল দিয়ে বাইয়া বাইয়া ফুটতেছে। তো বাদশার ওজির ওয়াজারা বলছে কিরে বাদশা, দিল কি? তুমি বলছো চুমা দেওয়ার জন্য আজকে অনুষ্ঠান করছো, চুমা দিল কই? শত থুতু। বাদশাকে শোনো, তার এগুলো কত মূল্য তোরা জানোস না, তোরা সব চোর সিটি, আমার দেশ খাইয়ে গেছে তোরা। এরকম ছেলে কয়েকটা আমার থাকলে আমার দেশ স্বর্ণের টুকরো হয়ে যেত। কথা বলেন নাকি? বাচ্চা তো সিনসে টের পাইছে এগুলো থুতু না, এগুলো তাবার রোগ, এগুলো গায়ে মাখো, গায়ে মাখলে তোমাদের জীবন কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। এখন বাচ্চা অর্ডার, চেহারা থেকে খামসায় খামসায় নিতেছে আর গায়ে মাখতেছে বরকত হিসেবে। কথা কোন কি হিসাবে? বরকত হিসেবে। বলছিলাম যাদের থুতুর দাম ছিল পৃথিবীতে, আজকে আমাদের মুসলমানদের রক্তের দামও
হিসাব করে না কাফের মুশরিকরা। কথা কন না কা? যাদের থুতুর দাম ছিল কত মূল্য, আজকে আমাদের মুসলমানদের চরিত্র অধপতন হতে হতে এত নিকৃষ্ট হয়েছে, রক্তের দামটা ওদের কাছে নাই। ঠিক না বেঠি? তো বলতে চেয়েছিলাম, এই যে সাহাবায়ে কেরামদের কাফেরদের সামনে নিজেকে উপস্থাপন করার ক্ষেত্রে এতটুকু সাহস কেন হয়েছে? তাদের কলিজায় কি ছিল? আল্লাহর ভয় ছিল, আল্লাহর মহব্বত ছিল। আমি যে কলবের কথা বলছিলাম, মহব্বত, খাউফ, রাজা, এই তিনটা পরিপূর্ণ ছিল বলেই তারা বাতিলের সামনে একটা সেকেন্ডের জন্য হার মানায়। আলহামদুলিল্লাহ, আমাদের এই ময়দানে যারা আমরা আসি, বিচরণ করছি, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। উহিব্বুস সালিহিনা, নেককার আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি। ভালোবাসি? সকলে একটু জবাব দেয়। নেককার আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি। ওয়ালাস্তু মিনহুম, আমি তো নেককার হই নাই, হতেও পারি নাই। লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা, আশা করা যায় এই ভালোবাসায় একদিন আমাকেও ভালোবাসার কারণে আল্লাহওয়ালাদের কাতারে আমার আপনার নাম তো শামিল হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক নি? আমরা যেন এ আহলুল্লাহদের সোহবতে বেশি বেশি আসতে পারি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করে। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন। আমি আপনাদের মাঝে আরেকটু কথা বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে দিন রেখে গিয়েছেন, এই দিনের মধ্যে আমরা বিশেষ করে পৃথিবীতে নিজের স্বার্থ হাসিলের জন্য, নিজের কোনো দুনিয়ার জাগতিক কিছু পাওয়ার জন্য আমরা আলেম ওলামারা কি করেছি? বিভিন্নভাবে ইসলামকে বিকৃতি করে, বিদআত ঢুকিয়ে ইসলামকে আমরা কি করেছি? কলুষিত করেছি। কথা বলেন ঠিক কিনা? আমি এই প্রায় এক বছরের মতো 11 মাস চলতেছে, আমি দেখেছি, তাহকিক করে দেখেছি, আমাদের আকাবেরে দেওয়ামন যারা, তারা ইসলামকে পাহারা দিয়ে ইসলামকে বিদআত মুক্ত রাখার জন্য যে পরিমাণ কষ্ট শ্রম দিয়েছে, এরকম এহতিয়াত, সতর্কতা আমি অন্য ময়দানে খুব কম দেখেছি। উদাহরণ দিয়ে বলি, আপনারা আমাকে একটু সকলেই শেয়ার করছি, কবরের সামনে মাইয়েতকে দাফনের পরে সুন্নাহ হচ্ছে কবরের সামনে দাঁড়িয়ে জীবিত কোনো ব্যক্তি বলবে, কুল ইয়া ফুলান লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইমাম মোল্লা আলী কারি মেরকাতে লিখেছেন যে মাইয়েতকে দাফনের পরে লাক্কিনু মাউতাকুম, এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে তোমাদের মৃত ব্যক্তিকে তোমরা তালকিন করো। তালকিন মানে হচ্ছে তাকে তোমরা কি করো? কালেমা শুনায়া দাও। তো এই হাদিসের ব্যাখ্যা ইমাম মোল্লা আলী কারি বলেছেন, মাইয়েতকে দাফনের পরেও কি করা যায়? তালকিন করা যায়। দাফনের শেষে তালকিনটা 3 সূরতে লিখেছেন। এক সূরত হচ্ছে তোমরা কি করো? মাইয়েতের সামনে দাঁড়িয়ে, মানে কবরস্থ করে তার সামনে দাঁড়িয়ে বলো, হে অমুকের ছেলে অমুক, অমুকের বেটি অমুক, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে বলো। আর একটা সূরত হচ্ছে, হে অমুকের বেটা অমুক, অমুকের বেটি অমুক, বলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। এই সূরত ইমাম মোল্লা আলী কারি লিখেছেন। 3 নম্বর সূরত লিখেছেন, তার মাথার সামনে গিয়া সূরাতুল বাকারার প্রথম কয়েকটা আয়াত পড়ো, আর তার পায়ের পেছনে গিয়া সূরাতুল বাকারার শেষের কয়েক আয়াত তেলাওয়াত করো। এইগুলো হচ্ছে সুন্নত তরিকা অনুযায়ী। আর আমার ছাত্র ডাইরেক্ট ফতোয়া দেয়, তোমরা কি করো? দাফনের পরে আযান শুরু করে দাও। কি শুরু করে দাও? অনেক বড় ছাত্র। এখন ছাত্র বলল কি, আর আমি তাকে শিখাইলাম কি? আমার দুঃখ শুধু এই জায়গাতে, আমি তোকে পড়াইলাম কি আর তুই ফতোয়া দিস? আছে কোনো আযানের কথা? এখানে উলামায়ে কেরাম আছেন। আছে কোনো হাদিসে আযানের কথা?
পরে বলে কি দিনে সমস্যা কি, আজান তো ভালো জিনিস। এইভাবে বলে বলে এইভাবে করে করে বাড়াইতে বাড়াইতে কোনটা সুন্নত আর কোনটা অতিরিক্ত এটা অনেকে টের পায় না। কথা বলে কোনটা সুন্নত আর কোনটা বিদআত এটাই পাবলিক এখন বুঝতেছে না, মনে করে যে আমরা কি করে ঠেলাঠেলি করি। আর ঠেলাঠেলি তো পরের কথা, ইসলাম কোনটা আর বিদআত কোনটা তা শুনেতেও চায় না, পাবলিককে বুঝাইতেও চায় না। কথা কয় না। আপনারা আমাকে বলেন, বাবুল আজান বা কিতাবুল আজান যতগুলো আজানের অধীনে না আজান পরিচ্ছেদের অধীনে যত হাদিস আসছে, হযরত বিলাল, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যত সাহাবা একরাম, বিশেষ করে দুইজন মুয়াজ্জিন আজান দিয়েছে, কি শব্দ দিয়ে বলেন? আল্লাহু আকবার। কথা বলেন, এখান থেকে শুরু না। আর আমাদের দেশের আজান কোন জায়গা থেকে? আসসালাতু ওয়াস সালামু, এখান থেকে নাকি এখান থেকে শুরু? তাহলে আপনি বলেন তাদের আজান আর আমাদের আজান শুরু কোন জায়গা থেকে? আল্লাহু আকবার থেকে। আর আমরা শুরু করি কি? আসসালাতু, এখান থেকে। এখান থেকে হলো কেন? সাহাবায়ে কেরাম তাহলে কি করেছেন? এই কাজটা কুপন রেখেছে। সাহাবায়ে কেরাম কি করেছেন? এখান থেকে এই বাক্যগুলো কি করেন নাই? উচ্চারণ করেন নাই। তাহলে আমরা উচ্চারণ করছি। তাহলে আপনারা বলে ইনসাফ নিয়ে বলেন, সাহাবায়ে কেরাম যেখান থেকে শুরু করলেন আমি সেখান থেকে শুরু করলে বলে ওয়াহাবি। অনেকে আমাকে বলে হুজুর এটা কেউ কিছু করেন না, আমি না করলে করবো কি? কথা করবো, আমি এত ময়দানে লাফালাফি করলাম, এত কিছু করলাম, আমি বলতে হবে না? পরিষ্কার করতে হবে না? এই যে বিষয়টা আমি বারবার বলতাম তাদের জগতে যে এটা বিদআতই, কারণ আমরা তো হাফু হবে এটা বিদআতই, কোনোদিন কি হবে না। এটাকে কোন রকম গুজামিল দিয়েও এটাকে শরীয়ত সম্মত করা যাবে না। এইভাবে করে যারা বাড়িয়েছে, আমি আপনার সারা জীবন যোহর নামাজের পরে একটা খতম পড়তাম, খতম। আমি সাহেবকে বললাম এই খতমগুলো কোন হাদিসের মধ্যে আছে? তা আমাকে না জিজ্ঞেস করে, আমি তো হাদিস পড়াই 21 বছর, কোন জায়গাতে এই খতম নাই। এই খতম সারা জীবন পড়লাম, অথচ সুন্নতের যে সমস্ত মামুলাত গুলো এগুলো পড়লাম। কে আমাকে এখানে পড়াইতে ধরাই দিল? আমাকে পুঁজি ধরাই দিচ্ছে, আমি সারা জীবন পড়তেছি। কথা করুন, আমি সারা জীবন পড়ছি, আপনারা তো যারা সাধারণ মানুষ তারা তো সারা জীবনে পড়তেছে। যেখানে মামুলাত সুন্নত সম্মত কি আছে, আমল আছে, এগুলোকে মাইনাস করে নতুন কিছু সৃষ্টি করে দেওয়া, এটা আদৌ সওয়াবের কারণ হতে পারে না, বরং তা আযাব ও গজবের কারণ হতে পারে। আপনারা কথা বলেন নাকি? আযাব ও গজবের কারণ হতে পারে। এজন্য সুন্নত তরিকায় আমল শেখানোর জন্য, আমল শিক্ষা গ্রহণের জন্য আমি মনে করি আমার শায়েখ যে পরিমাণ এলমে শরীয়তের জ্ঞান রাখে, আলহামদুলিল্লাহ তার মধ্যে এলমে তাসাউফের জ্ঞানও সে পরিমাণ আছে। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত শায়েখের পাশে থাকার তৌফিক দান করে। শায়েখের সামান্য কিছুদিন সোহবত পেয়ে আমার বন্ধু যে পরিমাণ আগাইছে, কারণ আমি অনেক দূর পিছিয়ে আছি, আমি যেন শায়েখের সান্নিধ্য আমার মৃত্যু পর্যন্ত নিতে পারি, আমরা সবাই নিতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করে। তা আমি অসুস্থ, আমি বিভিন্ন কারণে মানসিকভাবে খুবই আজকে 3 মাস যাব খুব সমস্যার মধ্যে আছে। আমি দোয়া চাই যেন আল্লাহ পাক আমাকে সমস্যা থেকে উত্তরণ হওয়ার তৌফিক দান করে। এজন্য আমি দোয়ার জন্য আসছি। বিভিন্নভাবে আমাকে বিভিন্ন অসুবিধায় জর্জরিত আছি, আমাকে আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা যেন ঈমান ও আমলের সাথে আমৃত্যু আমাকে হক পথে থাকার তৌফিক দান করে। আর বিশেষ করে আমি শায়েখের সান্নিধ্যে আসার পরে বিশেষ করে আমার বন্ধু, ওনার আমার সান্নিধ্যের দরকার। আলহামদুলিল্লাহ, যদি আমার বন্ধু তার বাকাম, তার শারাফত আমি এখন অনুভব করি, তাকে আল্লাহ পাক অনেক সম্মান, অনেক ইজ্জত দান করেছে। আল্লাহ পাক যেন বন্ধুকেও আমৃত্যু মানুষের জন্য খেদমত করার তৌফিক দান করে। আজকে আরেকটা মিটিং ছিল আমাদের বন্ধু নওজোয়ানদেরকে নিয়ে চিন্তা করতেছে সারা দেশে যেন নওজোয়ানরা, কিশোর যুবকেরা যেন
চরিত্রবান হয়। এই যে চারিত্রিক অধঃপতন ঘটতেছে, এই যে কিশোর গ্যাং 5,000 টাকা দিয়ে মানুষ মেরে ফেলে, কথা করুন, 5,000 টাকা দিয়ে মানুষ মেরে ফেলে। এরপর মোবাইলের যে সমস্ত অশ্লীল বেহায়াপনা, এই সমস্ত ছুবল থেকে যুব সমাজকে হেফাজত করার জন্য আমার বন্ধু আজকে কয়েক মাস যাবত যে পরিমাণ ফিকির করতেছে। আজকে আমরা মিটিং করেছি এই কিশোর যুবকদেরকে আরো চরিত্রবান কিভাবে হওয়া যায়। এজন্য আমার বন্ধু আপনাদেরকে জানাবেন, কিছু প্রোগ্রাম হাতে নিয়েছেন, কিছু কার্যক্রম হাতে নিয়েছেন। তিনি যে যুবকদের জন্য, কিশোরদের জন্য কি করেন, মাসিক ইসলাহি মজলিস করেন। তিনি চাচ্ছেন 3 দিন ব্যাপী সারা দেশ থেকে যারা এখানে আসতে আগ্রহী, 3 দিন ওদেরকে এখানে রেখে বিশেষ ট্রিটমেন্ট দিয়া, বিশেষ কিছু পরীক্ষা দিয়া, বিশেষ কিছু ট্রেনিং দিয়া, বিশেষ কিছু প্র্যাকটিস করে কিভাবে একটা যুবককে নামাজি, আল্লাহমুখী, পরকালমুখী, হারাম কাজ থেকে বেঁচে হালাল পথে উঠার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়, এমন কিছু কারিকুলাম হাতে নিয়ে, সিলেবাস হাতে নিয়ে একটা কার্যক্রম আমার বন্ধু করতে চাচ্ছে। ইনশাআল্লাহ আমরা যেন বন্ধুর পাশে সকলেই মিলে সহযোগিতা করে এটাকে বহুদূর নিতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করে। বিস্তারিত আকারে বলবেন আমার বন্ধুবর। আজকে এ পর্যন্ত আমি দোয়া চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।